হাসপাতালে ভাঙচুর বা চিকিৎসকদের মারধরের প্রবণতা রুখতে এবার অভিনব উদ্যোগ। কড়া নিরাপত্তা বা সিসিটিভি নয়, ভরসা এবার গান। অবাক লাগলেও এমনটাই হচ্ছে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। হাতে নাতে ফলও মিলছে, দাবি হাসপাতাল সুপারের। ক্ষিপ্ত রোগীর পরিজনদের থেকে বাঁচতে হেলমেট পরে চিকিৎসা। শুক্রবার গুয়াহাটির হাসপাতালের এই ছবি চমকে দিয়েছিল। চিকিৎসকরাই বা হাসপাতালে ভাঙচুরের থেকে বাঁচবেন কি করে? হাসপাতাল মানেই টেনশন, তার উপরে লম্বা লাইন। সেখানে রোগী বা তাদের আত্মীয়দের ধৈর্যচ্যুতি হতেই পারে বলছেন চিকিৎসকরা। আর এর থেকেই ঘটে ভাঙচুর, চিকিৎসক পেটানোর মতো ঘটনা। শুধু কলকাতা বা রাজ্যই নয়, এই সমস্যা গোটা দেশেই। নিট ফল চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত। ভয়ানক এই সমস্যা মেটাতেই এবার অভিনব পথের সন্ধান দিচ্ছেন বেহালা বিদ্যাসাগর হাসপাতালের চিকিৎসকরা। সঙ্গীত হচ্ছে, লঘু সুরে সেতার বাজছে, শরৎ বাজছে, অটোমেটিক পেশেন্টের মনে একটা শান্তি, একটা খুশির পরিবেশ সৃষ্টি হয়। বিদ্যাসাগর হাসপাতালের এমার্জেন্সি থেকে ওয়ার্ড এখন আছড়ে পড়ছে মৃদু গানের সুর। হাসপাতাল সুপার বলছেন, চিকিৎসার প্রথম ধাপই হলো মন ভালো করা। তাই এই মিউজিক থেরাপি। বাঁচার ইচ্ছে, ভালো থাকার ইচ্ছেকে বাড়াতে হবে। তার জন্য শুধু ওষুধ নয়, এই জিনিসগুলো পরে, তার মধ্যে গান একটা বড় ব্যাপার। রোগের চিকিৎসার আগে মনের চিকিৎসা করা এই মুহূর্তে বেশি জরুরি। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাই অসহিষ্ণু রোগীর পরিজনদের জন্য এই মিউজিক থেরাপি। কাজের কাজ হলে তবেই মঙ্গল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্র, সমীর বিশ্বাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। গলায় স্টেথোস্কোপ, হাতে তুলি, যিনি ডাক্তার তিনি আঁকিয়ে। কলকাতার বিশিষ্ট শিশু চিকিৎসক ভূপেন্দ্র মানুচার তুলিতে জীবন্ত মাদার টেরেসা, আইনস্টাইন, আব্দুল কালাম। তার ছবি নিয়েই প্রদর্শনী। ছবি বিক্রির সব টাকা তিনি তুলে দেবেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ক্যান্সার ইউনিট গড়ে তোলার জন্য। বিখ্যাত কোনো শিল্পীর আঁকা ছবি বলেই মনে হচ্ছে তো? একটু ভুল। এই ছবিগুলো এঁকেছেন বিখ্যাত এক ডাক্তার। অবাক হলেন তো? একজন চিকিৎসক চিকিৎসা করবেন নাকি ছবি আঁকবেন? আসলে ওই যে কথায় আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। রোগী দেখতে দেখতেই তিনি ছবি এঁকেছেন। অপারেশন টেবিলে রোগীকে নিয়ে আসার আগেও তিনি ছবি এঁকেছেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। ওটাই যে তার ভালো লাগা। কিন্তু চিকিৎসায় একটুও ভুলচুক করেননি তিনি। ভাগীরথী নেওটিয়ার চাইল্ড স্পেশালিস্ট ভূপেন্দ্র মানুচা। এটা রিল্যাক্সেশন অ্যাকচুয়ালি। ইনজেকশন দিলাম, বাচ্চা কাঁদছে, খুব ততক্ষণ চুপ করলো, আমার একটু রিল্যাক্স। বাই স্কেচিং, ড্রয়িং আই ফিল মেডিটেটিভ। মাদার টেরেসা, আইনস্টাইন, আব্দুল কালাম সবার ছবি এঁকেছেন ভূপেন্দ্র। সেই 5 বছর বয়স থেকেই ছবি আঁকা শুরু। বায়োলজিতে ছবি আঁকতে হতো, সেই থেকে ওই বিষয়ে ভালোবাসা। ডাক্তারি পড়া শুরু। কলকাতা মেডিকেল কলেজে ছাত্র থাকাকালীন প্রচুর ছবি এঁকেছেন ভূপেন্দ্র। ডাক্তারের আঁকা এমনই 161টি ছবি নিয়ে প্রদর্শনী সাধারণ অ্যাভিনিউ গ্যালারি গোল্ডে। ছবি বিক্রির সব টাকা তিনি তুলে দেবেন বিশিষ্ট শিশু চিকিৎসক অপূর্ব ঘোষের হাতে। ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ক্যান্সার ইউনিট গড়ছেন অপূর্ব ঘোষ। সেখানেই খরচ হবে ভূপেন্দ্রর ছবি বিক্রির টাকা। I contacted Dr. Puro Ghosh, Director of ICH. They are opening a new center for leukemia in children. So I thought যত ছবিগুলো বিক্রি হয় কিংবা যা হবে এখানে, all the proceeds will be donated to the hospital. যতটুকু হয়, যা হয়, আমি পুরোটাই 100% ওদের দিয়ে দেবো। না, ডক্টর মানুচাই আমাকে বললেন যে আপনার ক্যান্সার সেন্টারের জন্য, যেটা নতুনভাবে হতে চলছে, আমি একটা আর্ট এক্সিবিশন করতে চাই। তো আমি সেই জন্যই ডক্টর মানুচার কাছে ভীষণভাবেই কৃতজ্ঞ। মানে আমরা একটা সাধারণ লোক ওদের কাছে, এটা গড গিফটেড কোয়ালিটি আমরা যাকে বলি আর কি। গ্যালারি গোল্ডে মানুষের ভিড়, বিদেশিরাও হাজির। ছুরি কাঁচি চালানো হাত
যে শিল্পের ক্যানভাসও রচনা করতে পারে, ভূপেন্দ্র মানোচাকে না দেখলে বিশ্বাস করাই মুশকিল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, কলকাতা।